আল্লাহ দুনিয়ার আকাশে চলে আসেন আর আয়েশা ডাক দিতে থাকেন, হাল মিন মুস্তাগফির, কে আসিস জীবনের গুনাহ খাতাকে মাফ করাইতে চাও, দুয়া মুইছা জুলিস সাত করাইতে চাও, নিজে নিট এন্ড ক্লিন হইতে চাও, পরিষ্কার পরিচ্ছন্ন হইতে চাও, তাইলে আমি কিন্তু চলে আসছি তোমাদের বাড়ির ছাদে। বেশি কিছু করতে হবে না, শুধু হাত দুটা উঠাইবা আর এতটুকু বইলা দিবা, সুবহানাক ফাকিনা আযাবান নার, জয় আল্লাহ আপনি পবিত্র, আমাকেও মাফ করে পবিত্র বানায় দেন। আল্লাহ বলে এতটুক বলতে দেরি, আমি তোমাদেরকে মাফ করতে দেরি করব না, কেননা তোমাদেরকে যদি মাফ না করি তাহলে বন্ধুর সাথে আমার অঙ্গীকার আছে, অঙ্গীকার পূর্ণ হবে না। কেননা বন্ধুর সাথে আমার অঙ্গীকার হলো যে কিয়ামতের মাঠে আমি বন্ধুকে লজ্জিত হইতে দিব না। লা ইউখসিকা ফি উম্মতিক, আর তোমরা যদি সব গুনার বোঝা নিয়ে উঠো আর আমি যদি মাফ না করলাম তো বন্ধু বলবে আপনি বললেন কি করলেন কি, আমার উম্মত তো সব গুনার বোঝা নিয়ে উঠছে। আল্লাহ বলে এই জন্যই আমি প্রতিদিন রাত্রে প্রথম আকাশে চলে আসি আর নিজের পক্ষ থেকে ডাকতে থাকি যেন তোমরা হাত উঠাও আর আমি মাফ করি, আর কিয়ামতের দিন তোমরা পুত পবিত্র হয়ে দাঁড়াও আর বন্ধু দেখা যেন খুশিতে হাসতে থাকে যে আমার উম্মতের তো কোনো গুনাহ খাতাই নাই। আরেকটাও কোরআনের আয়াত আছে, সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ ঘোষণা দিতেছেন বন্ধু আপনাকে আমি রাজি করে ছাড়বো। আচ্ছা বলেন, আমরা যদি গুনাহ খাতা নিয়ে উঠি তাহলে আল্লাহ রসুল কি রাজি হবে? হ্যাঁ বলতেছি, গোলাপ কি দুনিয়াতে আকর্ষিত গ্রানের কারণে না রঙের কারণে? বল, গোলাপের চেয়ে গ্রানওয়ালা ফুল অনেক আছে। হাসনা হেনা গোলাপকে হার মানায় দেয়। গোলাপ যতক্ষণ পর্যন্ত নাকে না লাগানো হয় আর বিলকুল কাছে না যাওয়া হয় ততক্ষণ পর্যন্ত তার ঘ্রাণ অনুভব হয় না। আর হাসনা হেনা তো এরকম ফুল যে বাতাসে টোকা লাগতে দেরি, টোকা বোঝেন, ওর গায়ে বাতাস লাগতে দেরি আর ও চতুর্দিকে ছড়াইতে দেরি করে না। কিন্তু গোলাপ তার জায়গায় গোলাপ, কারণ রঙের কারণে। গোলাপ সারা দুনিয়ায় প্রসিদ্ধ শুধু কালারের কারণে, রং। ওর মতো রং কোনো ফুল দিতে পারে না, কোনো ফুলে নাই। ঘ্রাণ আছে কিন্তু রং না। কি বুঝাইতে পারতেছি? ধ্যান দিয়া শুনতে হবে কিন্তু, নাইলে বুঝে আসবে না। তো গোলাপ যেরকম রঙের কারণে সারা দুনিয়ায় ফেমাস এবং আকর্ষিত, আমরাও কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের কাছে যদি আকর্ষণের পাত্র হইতে চাই বা আল্লাহ আল্লাহ রসুলের কাছে যদি আকর্ষিত হইতে চাই যে আমি আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হইতে চাই বা আল্লাহর রসুলের কাছে হইতে চাই, তাইলে কিন্তু ভিতরে রং লাগবে। রং ছাড়া শুধু বাহ্যিক রং, চেহারার রং হইলে হবে না বা বাহ্যিক রং হইলে হবে না। আপনি কি ভাবেন বিশ্ব সুন্দরী হইলেই আপনার কাছে সবচেয়ে আকর্ষণের পাত্র হয়?
ওটা বিশ্ব মানুষের কাছে হইতে পারে, কিন্তু আল্লাহর কাছে না। আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হইতে হইলে রং বাহ্যিক রং দেখেন না। বাহ্যিক রং যদি দেখতেন তাহলে বেলালের কাছে আকর্ষণের পাত্র হওয়ার বাহ্যিক রং ছোঁয়াও ছিল না। রং তো দূরের কথা, রঙের ছোঁয়াও ছিল না। যান আপনি আফ্রিকা ইথিওপিয়া দেখা আসেন, ইথিওপিয়া দেখলে আপনার বুঝে আসবে যে এই টেকনোলজি উন্নতির যুগের মানুষগুলা এগুলা দেখলেও পছন্দ হয় না। তো 1400 বছর আগের বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রঙের দিক দিয়ে কেমন ছিলেন? বাহ্যিক রং। উনিও ওদের বর্তমান মানুষগুলার মতোই ছিলেন, বরং দেখা যাবে আধুনিকতার ছোঁয়া না লাগার কারণে উনি হয়তো আরো নিচেও ছিলেন, কিন্তু উনি আল্লাহর কাছে আকর্ষণের পাত্র ভিতরের রং দিয়া। ভিতরের কিসের? ভিতরের। ভিতরের আরেকটা শব্দ বলতে পারি, বন্দেগীর রং দিয়া। বন্দেগীর কি? বন্দেগীর রং দিয়া। আরেকটা শব্দ যোগ করতে পারেন, উম্মতির রং দিয়া। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রং দিয়া। এই জন্যই তো মেরাজে যখন পদধ্বনি আগে আগে শুনতেছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছিলেন, মান আমামি, আমার আগে কে? আসমা খসখস কদম, আমি পদধ্বনি তো শুনি কিন্তু লোকটা তো দেখা যায় না। তো জিবরিল আলাইহিস সালাম একবারে জবাব দেন নাই, প্রথমে একটা মুস্কি হাসি দিছেন, দ্বিতীয়বারে উনি জবাব দিছেন, আবদুকা বেলাল, আপনার গোলাম বেলাল, অন্য কেউ না, অপরিচিত না, একবারে কাছে। আমি যদি বলতে চাই, মানে আমার ধারণা দ্বারা, তাখায়ুল দ্বারা, আমার মনের ভাবনা দ্বারা আমি যদি বলতে চাই, তাহলে আমি এইভাবে বলবো। ভাই আওয়াজ না করি, আওয়াজ না করি। একটু আগেই তো কোরআনের আয়াত শুনাইলাম, তাই না? বসেন, আস্তে আস্তে আগে আসেন। আমার ধারণা দিয়ে যদি আমি বলি, তাহলে আমি এইভাবে বলতে পারি। আমি এইভাবে বলতে পারি যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে হয় বুঝাইতেছিলেন যে আমি কালো হইতে পারি বটে, কালো হইতে পারি বটে, আমার বাড়ি হাফসা হইতে পারে বটে। আর বাস্তবিক আমি অনারব বটে, আমি কৃত দাসও ছিলাম বটে, কিন্তু সবাইকে ফাঁকি দিয়ে আপনি জান্নাত একা ঘুরবেন, এটা হবে না। যেই বাসার থেকে গেছেন ওই বাসাওয়ালাও জানে না আপনি কোথায় ঘুরতেছেন। আপনার নিকটতম সাথী আবু বকর সিদ্দিকও জানে না আপনি কোথায় ঘুরতেছেন, উমরও জানে না, উসমানও জানে না, আলীও জানে না। আপনি ভাবছেন সবাইকে ফাঁকি দিয়ে একা জান্নাত ঘুরবেন। কমসে কম আমি আপনার গোলাম বেলাল হইতে দিব না, আমি তো আপনার আগে আগেই থাকবো। মনে হয় বুঝাইতে পারি। তাইলে আল্লাহ বাহ্যিক রূপ দেখবেন না। বাবা বসেন 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 বসেন, আমার কথাই শুরু হয় নাই। বসেন, মিশা যাবে, ধুলিসাৎ হয়ে যাবে, মাটিতে দাফন হয়ে যাবে। বিদায় শয়তান এটা কোনোদিন চাবে না। বিদায় একদলকে দাঁড় করায় রাখবে, একদলকে দিয়া হট্টগোল করাবে,
আওয়াজ, উচ্চ আওয়াজ করাবে। আল্লাহ কিন্তু এখন প্রথম আকাশে, আমাদের দুনিয়ার ছাদে লাইলাতুল বরাত বাদই দিলাম। রাতের 3 ভাগের 1 ভাগ যখন অতিবাহিত হয়ে যায়, তো বুখারী শরীফের রেওয়ায়েত হলো আল্লাহ দুনিয়ার আকাশে চলে আসেন আর আয়েশা ডাক দিতে থাকেন, হাল মিন মুস্তাগফির, কে আসিস জীবনের গুনাহ খাতাকে মাফ করাইতে চাও, দুয়া মুইছা জুলিস সাত করাইতে চাও, নিজে নিট এন্ড ক্লিন হইতে চাও, পরিষ্কার পরিচ্ছন্ন হইতে চাও, তাইলে আমি কিন্তু চলে আসছি তোমাদের বাড়ির ছাদে। বেশি কিছু করতে হবে না, শুধু হাত দুটা উঠাইবা আর এতটুকু বইলা দিবা, সুবহানাক ফাকিনা আযাবান নার, জয় আল্লাহ আপনি পবিত্র, আমাকেও মাফ করে পবিত্র বানায় দেন। আল্লাহ বলে এতটুক বলতে দেরি, আমি তোমাদেরকে মাফ করতে দেরি করব না। কেননা তোমাদেরকে যদি মাফ না করি, তাহলে বন্ধুর সাথে আমার অঙ্গীকার আছে, অঙ্গীকার পূর্ণ হবে না। কেননা বন্ধুর সাথে আমার অঙ্গীকার হলো যে কিয়ামতের মাঠে আমি বন্ধুকে লজ্জিত হইতে দিব না। লা ইউখজিকা ফি উম্মতিক। আর তোমরা যদি সব গুনার বোঝা নিয়ে উঠো আর আমি যদি মাফ না করলাম, তো বন্ধু বলবে আপনি বললেন কি করলেন কি, আমার উম্মত তো সব গুনার বোঝা নিয়ে উঠছে। আল্লাহ বলে এই জন্যই আমি প্রতিদিন রাত্রে প্রথম আকাশে চলে আসি আর নিজের পক্ষ থেকে ডাকতে থাকি, যেন তোমরা হাত উঠাও আর আমি মাফ করি। আর কিয়ামতের দিন তোমরা পুত পবিত্র হয়ে দাঁড়াও আর বন্ধু দেখা যেন খুশিতে হাসতে থাকে যে আমার উম্মতের তো কোনো গুনাহ খাতাই নাই। আরেকটাও কোরআনের আয়াত আছে, সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ ঘোষণা দিতেছেন, বন্ধু আপনাকে আমি রাজি করে ছাড়বো। আচ্ছা বলেন, আমরা যদি গুনাহ খাতা নিয়ে উঠি তাহলে আল্লাহ রসুল কি রাজি হবে? হ্যাঁ, তুল বরাত বাদেই দিলাম, কিন্তু এখন তো আল্লাহ ডাকতেছে মাপ চাওয়ার জন্য, আর আমরা আল্লাহর ঘরে বসে আছি। আল্লাহর কথা শোনার পরে, আল্লাহ রসুলের কথা শোনার পরে যদি দিলে দাগ টানলো, রেখাপাত করলো, আর আমি হাত উঠানোর পরে যদি আমার চোখের কোনায় মাছির মাথা পরিমাণ একটু পানি উদিত হলো, আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, জান্নাতের আগ্রহে যদি একটু পানি উদিত হইল, তো এটাও তো বুখারী শরীফের রেওয়ায়েত যে মাছির মাথা পরিমাণ পানি তোমার চোখের কোনায় জাহান্নামের ভয়ে উদিত হইতে দেরি, আমরা তোমার চক্ষুটা না, এই শরীরটাকে জাহান্নামের উপরে হারাম করতে দেরি করব না। জাহান্নামের আগুনটা তোমার উপরে বুঝাইতে দেরি করব না, তোমার নামে জান্নাত লিখতে দেরি করব না। বিদায় শয়তান কোত্থেকে চাবে যে আপনি মনোযোগ দিয়ে শুনেন, দিলের কান দিয়ে শুনেন, চুপচাপ। আল্লাহ বলতেছেন ফাস্তামিউ ওয়া আনসিতু, বিলকুল চুপচাপ শুনো, কোনো আওয়াজ যেন না হয়। কিন্তু আমরা যদি আওয়াজ করলাম তো আল্লাহর হুকুম মানা হলো। আমি কোরআন পড়তেছি, ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ ওয়া আনসিতু। যখন কোরআনই কথা বলা হয় বা কোরআন পড়া হয় বা কোরআনই কথা বলা হয়, তখন বিলকুল দিলের কান লাগাও, বিলকুল চুপচাপ।
তাইলে তোমার ভিতরে আমরা রং লাগাবো, লাআল্লাকুম তুরহামুন। তোমরা যেরকম রং দেখা কিনো, এখন তো মসজিদের ভিতরে কি বলবো, বেশিরভাগই যুবক দেখতেছি। আচ্ছা 14 তারিখে ফুল কি দেখা কিনছো এটা বলো, বলো 14 তারিখে যে ফুল কিনছো কি দেখা? আরে তুমি কিনো নাই, কিন্তু এখানে কিনছে এরকম লোক বহুত আছে। চেহারায় বলতেছে, চেহারা আমি যেটি দেখতেছি ওই চেহারায় বলতেছে এখানে ফুল কিনার লোক আছে। 14 তারিখে কিনছে তো 14 তারিখে যে ফুল কিনছো তুমি কি দেখা? দুটা জিনিস দেখা কিনছে। প্রথমে তো রঙও দেখছে, ঘ্রাণও দেখছে। যখন রং আর ঘ্রাণ আলা বাজার আউট হয়ে গেছে, তখন বলছে কমসে কম এরকম একটা ফুল দাও যেটা রঙে ভরা। কিছু ফুল পাওয়া যায় শুধু কালার আর কোনো ঘ্রাণ নাই। বলছে আজকে ইজ্জত বেচা যাবে যদি শুধু কালার আলাটাও দিতে পারি, তাইলে হয়তো আমাকে লেখা পাঠাইতে পারে যে I.ইউ। আর যদি রঙও নাই কালারও নাই, যদি ফুল নিয়ে গেলাম, তাইলে জুতা যে দেখাবে এতে কোনো সন্দেহ নেই। আচ্ছা বলো, সাধারণ দুনিয়ার একটা মেয়ে ও যদি কালার আর রং ছাড়া গ্রহণ না করে, তাহলে যেই আল্লাহ তোমাকে আমাকে অস্তিত্ব দিল, এক ফোঁটা পানির থেকে যুবক বানাইলো, আমাকে পুরুষ বানাইলো, আরেকজনকে নারী বানাইলো, তৃতীয় লিঙ্গ বানাইলো না, ওই আল্লাহ রং আর কালার ছাড়া আমাকে তোমাকে গ্রহণ করবে তো করবে কি কইরা? আমাকে যুক্তি দিয়া বুঝান। একটু যুবক বোঝো, একটু বোঝো, আমার কথাটা একটু ভাবো। দেখো আমার একটা জায়গার কথা মনে উঠছে। আমি বড় দুনিয়া ঘুরা ব্যক্তি, যদিও আমার দেশে আমার মান নাও থাকতে পারে, কিন্তু আলহামদুলিল্লাহ আমার দেশে আমার অদ্বিতীয় নাই। কোরআনে যত জায়গার কথা লেখা আছে আমাকে গুনতে হবে, আমি কোনোটা দেখি নাই কিনা এটা আমাকে গয়না বলতে হবে। তো আমার এক জায়গার কথা মনে উঠলো, ধ্বংস স্তূপকে ঈসা আলাইহিস সালাম দেখা, ওই গ্রামকে দেখা ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিলেন সাথীদেরকে যে তোমরা কি জানতে চাও যে এই গ্রামবাসীকে আল্লাহ সমূলে ধ্বংস করলেন কি করে? তো সাথীরা বলতেছিল যদি আপনি জানান তাইলে আমাদের জন্য খুব ভালো হয়। উনি জানাইছেন বিদায় আমাদের নবীজি আমাদেরকে জানাইছেন। উনি গ্রামবাসীকে জিজ্ঞাসা করছেন, ইয়া আহলাল কারিয়া আজিবু রূহাল্লাহ, হে গ্রামবাসী আল্লাহর রূহের ডাকে সাড়া দাও। তো একজন মাটির নিচের থেকে চিৎকার দিয়া বলতেছে, মাদা তুরিদু মিন্না, আপনি আমাদের কাছ থেকে কি জানতে চান? তো বলতেছে লিমাদা দাম্মারাকুমুল্লাহু তাদবীরা, তোমাদেরকে আল্লাহ সমূলে কিভাবে ধ্বংস করলেন? তো নিচের থেকে জবাব আসছে, বিতনা বিল আফিয়া, আমরা বড় নিশ্চিন্তে ঘুমাইতেছিলাম, ফুর্তি করতে করতে নিশ্চিন্তে আমরা ঘুমাইতেছিলাম। আসবাহনা ফিল হাবিয়া, সকালে উঠা দেখি আমরা হাবিয়া দুজকের। আজকে সূর্য কিন্তু বলতে বলতে ডুবছে। বাংলাদেশের উপর দিয়া যখন ডুবতে ছিল তো বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা, ও বাংলাদেশের মানুষ, হতে পারে তোমরা কাল সকালে আমাকে উঠতে নাও দেখতে পারো। জ্বলন্ত প্রমাণ
কয়েকদিন আগেই তুর্কিতে যে ভূমিকম্প আসছে, 1.5 লক্ষ মানুষ মারা গেছে, একটা শহর মাটির সাথে মিশা গেছে। ওরাও তো নিশ্চিন্তে ঘুমাইতেছিল। ওরা কি জানতো যে সকালে আর সূর্যকে উঠা দেখবে না? জানি না কে কোথায় পৌঁছে গেছে, জান্নাতে গেছে না দুজকে গেছে, এটা তো আমাদের কারো জানা নাই। তো যেটা আমি বুঝাইতেছিলাম যে আমাদের ভাবা উচিত, আমি যখন রং আর ঘ্রাণ ছাড়া, আর শুধু ঘ্রাণ ছাড়া আমি যদি ফুল না কিনি, তাহলে আমিও তো একটা ফুল। সৃষ্টির ভিতরে আমি একটা ফুল না? আমি যদি সৃষ্টির ভিতরে ফুল না হইতাম, তাহলে আমার ভিতরে, আমার মাথায় শ্রেষ্ঠত্বের মুকুট কেন দিতেন? আমাকে সৃষ্টির সেরা কেন বলতেন? সৃষ্টির ভিতরে আমাকে সবচেয়ে সুন্দর কেন বলতেন? সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠনওয়ালা কেন বলতেন? হাজারো জিনিস আছে। বুঝা গেল সৃষ্টির ভিতরে মানুষ নামের আমিও একটা ফুল। ওই আল্লাহ আমাকে কি করে গ্রহণ করবে যদি আমার ভিতরে ঘ্রাণ না থাকলো, যদি আমার ভিতরে রং না থাকলো? আমার আলোচ্য বিষয় তো এটাই ছিল যে আত্মশুদ্ধি কি জিনিস, এটার প্রয়োজন কি জিনিস, কেন প্রয়োজন। কিন্তু আপনাদের হট্টগোল তো আমাকে ওইদিকে যাইতেই দিতে চায় না। হট্টগোল যাইতে দিতে চায় না। আর এরকম হট্টগোলের ভিতরে কথা বলে মজাও পাওয়া যায় না। কেননা আপনাদের একাগ্র চিত্ততা যত হবে, কথা কিন্তু দিলের থেকে আসে না। কেউ যদি ভাবে যে আমি মনের থেকে সাজায়া বলবো, আমি বলবো, সে ভুল বলে। কথা কিন্তু উপর থেকে আসে, উপর থেকে দিলের ভিতরে ঢোকে, মুখ দিয়া এটা স্পিকার হিসাবে সামনে যায়। মুখটা অনলি স্পিকারের কাজ করে, কথা কিন্তু ওই উপর থেকে আসে। আল্লাহর কাছ থেকে আল্লাহ কথা ঢালতে থাকে। আর এরকম হট্টগোলের ভিতরে আল্লাহ কথা ঢালবেন না। আর আমারও বলার অভ্যাস নাই। যারা জানে আমাকে মাঠে ময়দানে, ওরা জানে আমার সবাই নিশ্চুপ হইতে হয়, কেননা আমার সুর নাই। আমি সুর দিয়ে আপনাদেরকে মাতাল করতে পারবো না। কিন্তু আমার যখন নিশ্চুপ হবে, তখন কথা দেখা যাবে উপর থেকে আসবে। আল্লাহ দিলের ভিতরে ঢালবেন। হইতে পারে আজকের মজমা এই রাত্রটা 12টা নামের নামকরণ আছে। এই রাত্রটা শুধু আমরা একটা নাম জানি, 13টা নামে নামকরণ আছে এই রাত্রটা। কয়টা? আমরা জানি শুধু একটা, কি? 12টাই জানি না আমরা। এই রাত্রটাকে 13টা নামে নামকরণ করা হয়েছে বিভিন্ন কিতাবে। আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি, যারা বলে যে এই রাত্রের কোনো অস্তিত্বই নাই, কোনো অস্তিত্ব নাই। আচ্ছা, এই রাত্র কি 2-1 বছর আগের থেকে শুরু হয়েছে? কবের থেকে? আচ্ছা, শাবান কবের থেকে? আগে আসেন শাবান। শাবান মাসটা কবের থেকে? এটা কার থেকে নির্ধারিত? এটা কি আমরা বানাইছি? হ্যাঁ, কোরআনে আছে ইসনা আশারা শাহরা, 12। তাহলে আমাদের নবীজি শাবান বলে গেছেন, ঠিক না? হ্যাঁ, তাহলে বোঝা গেল নিসফুম মিন শাবান, শাবানের 15 তারিখের রাত্র। এটাকে 13টা নামে নামকরণ করা হয়েছে। আমরা জানি শুধু একটা নাম, কি? লাইলাতুল। 12টাই আমরা জানি না, ঠিক না?
নামকরণ কয়টা? 13টা। আপনাদের হট্টগোল কিন্তু আমাকে অনেক দূরে নিয়ে গেছে। 13টা নামকরণের ভিতরে আমরা একটা নাম জানি, আর একটা নাম নিয়েই আমাদের বিভক্তি। কেউ বলে লাইলাতুল বরাত নাই, আমি বললাম ঠিক আছে একটা নাই, আরো 12টা তো আছে। হ্যাঁ, একটা নাই, আরো 12টা কি? একটা নাই, একটা নাই দেখা কি 13টার ভিতর থেকে 13টাই নাই? একটা নাই, কি নাই? একটা নামকরণ নাই, আরো তো 12টা, আরো 12টা নাম আছে। টোটাল নাম হইল এই রাত্রের 13টা। কয়টা? কিতাব ঘাটলে 13টা নাম পাওয়া যায়, 13টা। আমার বিশ্বাস হট্টগোল আমরা এই জন্যই করতেছি, মিডিয়ার যুগ তো, কেউ কেউ ভাবতেছে এই রাত্রের কোনো অস্তিত্বই নাই, বিদায় এই রাত্রের কথা মনোযোগ দিয়ে শুনে লাভটা হবে কি? আমি এই রাত্রের কথা বলতে বসি নাই, আমার আলোচ্য বিষয়টাই হলো আত্মশুদ্ধি। কি? কোরআনের সবচেয়ে বড় কসম আছে, কোরআনের 7টার উপরে কোনো কসম নাই। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়ান-নাহারি ইযা জাল্লাহা ওয়াল-লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস-সামাই ওয়া মা বানাহা ওয়াল-আরদি ওয়া মা তুহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা কদ আফলাহা মান যাক্কাহা। 7 কসমের পরে আল্লাহ বলছেন, আমার কাছে তোমাদের কাছে যেরকম প্রথমে তালাশ করো, রঙও লাগবে, গ্রাণও লাগবে, কিন্তু রং আর গ্রানওয়ালা মার্কেট আউট, কোথাও পাওয়া যায় না। এখন যুবক তালাশ করতেছে যে একটা রং আলা হইলেও চলবে, নাইলে কিন্তু জুতার বাড়ি, নাইলে কিন্তু গেলেই তো জুতা দেখাবে, ঠিক না? মনে হয় বুঝাইতে পারি না। হ্যাঁ, আল্লাহ বলে 7 কসম খায়া বলতেছেন যে আমার কাছেও কিন্তু রঙও লাগবে, গ্রানও লাগবে, রঙও লাগবে, রঙও লাগবে, গ্রানও, রঙও লাগবে, গ্রানও লাগবে। কিন্তু আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ রং গ্রান তো নাই, শুধু রং আছে, তা আল্লাহ বলে শুধু রং হইলেও চলবে, কিন্তু ওই রংটা আমার বন্ধুর রঙে রঙিন হইতে হবে। ওই রংটা আমার বন্ধুর রঙে রঙিন হইতে হবে, রঙে রঙিন হইতে হবে। একটা কথা বোঝেন, আমি একটা প্রশ্ন করি আপনাদেরকে, আচ্ছা বলেন তো, সাক্ষী ছাড়া কোনো কেস চলে? যদি সরকার বাদী হয় তারপরও লাগবে, সাক্ষী লাগবে। হ্যাঁ, যদি পুলিশ বাদী হয় লাগবে। তাহলে কিয়ামতের দিন তো আল্লাহ বিচার কার্য শুরু করবেন। কিয়ামতের মাঠে বিচার দিনের স্বামী আল্লাহ, ঠিক না? বিচার কাজ আল্লাহ পরিচালনা করবেন, ঠিক না? আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ সাক্ষীকে, আপনি যে বিচার কাজ করবেন সাক্ষী কই? জবাব কি আপনাদের কাছে? অনেকে বলবেন সাক্ষী হইল কেরামান কাতিবিন, ঠিক না? ভুল। কেননা ফেরেশতা মুকাল্লাফ না, ফেরেশতা হুকুমের অধীন না, ফেরেশতা শরীয়তের অধীন না। সাক্ষী এটা শরীয়তের বিষয়, আর ফেরেশতা শরীয়তের কি না মুকাল্লাফ। কিছু আলেম ওলামা আছেন তো এখানে, বুঝেন তো? ফেরেশতা শরীয়তের মুকাল্লাফ না,
তাহলে ওরা সাক্ষী দিবে তো কি করে? ওরা পেপার দিতে পারে কিন্তু সাক্ষী দিতে পারে না। লিখিত পেপারটা দিতে পারে, সাক্ষী দিতে পারে না। তো আল্লাহ বলে আমি সাক্ষী এই উম্মতে মুহাম্মাদীকে নির্ধারণ করছি। আমরা হইলাম কিয়ামতের মাঠের রাজ সাক্ষী। রাজ সাক্ষী বুঝেন? কিছু সাক্ষী থাকে বিলকুল গোপনীয়, এটাকে কি বলে? রাজ সাক্ষী। আমরা হইলাম ওই সাক্ষী। কোরআন বলতেছে শুহাদা আলান নাস, কিয়ামতের দিন আমি তোমাদেরকে সাক্ষী হিসাবে আমার পাশে দাঁড় করাবো। এই জন্য জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি মুস্তাকিল একটা কিতাব লেখছেন এই আয়াতের উপরে, শুহাদা আলান নাসের উপরে। উনি মুস্তাকিল একটা ছোট একটা বই লেখছেন, ছোট একটা কিতাব। আপনাকে খুঁজে বের করতে হবে, কিন্তু আমি নাম দিব না, কেননা আমার এটা জীবনের সংগ্রহ, তো সারা দুনিয়া ঘুরা ঘুরে আমি এটা বাহির করছি। ইম্পসিবল। আপনি এখন আমার বিরুদ্ধে লিখতে থাকেন যত পারেন ফেসবুকে, কিন্তু আপনি যদি টোকান তাইলে পাবেন। আমার মতো ঘুরেন, টোকান পাবেন। কেননা আমি তো রত্ন কুড়াইয়া নিয়ে আসছি সমুদ্রের তলদেশ থেকে, আর আপনি বাইতুল মুকাররম আমার পাশে বই রত্ন নিয়ে যাবেন? এত সহজ। আমি এত কাঁচা মাছ খাই না, ফ্রাই করি, তারপরে পাকাই, তারপরে খাই, ডাবল পাকায় খাই। তো যেটা বুঝাইতেছিলাম, আমরা সাক্ষী কিয়ামতের দিন। এটার উপরে জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি মুস্তাকিল কিতাব লেখছেন, শুধু এতটুক শব্দ দিয়ে শুহাদা আলান নাস। তারপরে উনি দলিল নিয়ে আসছেন, শত দলিল আনছেন, উনি লেখছেন। তো যেটা বুঝাইতেছিলাম, আমি সে জায়গায় চলে আসছি, দেড়টা বাজতে চলছে। আল্লাহ আমাদেরকে গ্রহণ করবেন রং দেখা আর ঘ্রাণ দেখা। আত্মশুদ্ধি হইল ওই জিনিস, আমি কেমনে আপনাদেরকে বুঝাবো? এখন তো ওই প্রচলন নাই। আগে কালাই করা হতো, কালাই। কালাই চিনেন? হ্যাঁ, কি আগে পাতিলের ভিতরে কালাই করা হতো। আমাদের দেশে আগে পাতিল ছিল, ইয়ের পাতিল, কি বলে এটাকে? তামার পাতিল। তামার পাতিলে আগে খানা, বড় বড় প্রোগ্রামে তামার পাতিলে পাকানো হতো। এখনো আছে, এখনো অনেক জায়গায় তামার বড় বড় পাতিলে। এটাকে বৎসরে 2-3 বার রূপালি কালার দিয়া, রূপার কালার দিয়া কালাই করতে হয়, কালাই। হ্যাঁ, আত্মশুদ্ধি হইল নিজেকে কালাই করা। যে রং তো নাই আমার, তারপরও আমি কালাই করে নিজেকে রঙিন বানাইলাম। কালাই করে নিজেকে রঙিন বানাইলাম। নাইলে আপনি বলেন, আমরা যতটুকুই ইবাদত করছি এই পর্যন্ত বা করতেছি, কি আল্লাহ শান অনুযায়ী হয়েছে? হ্যাঁ, ঢাকা শহরের অর্ধেক মানুষ তো এখন ঘুমাইতেছে, আর যুবকরা শুধু ভ্যান ভাড়া কইরা, অটো ভাড়া কইরা মসজিদে মসজিদে ঘুরতেছে। আরেক দল পাবেন যায় আজিমপুরের ভিতরে ভিড় জমাইতেছে, 200-400 মোবাইল হারায় আসবে আজকে, ঠিক না? হ্যাঁ, আরেক দল যায় দেখবেন, আমি বিরোধিতা করতেছি না, শুধু মাজারে মাজারে যায়া এরকম ভিড় জমাইতেছে, ঠিক না? কিন্তু এই রাত্রটা তো এই জন্য ছিল না, এই রাত্রটা তো ছিল কালাইয়ের জন্য, কালার রাত্র। ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগা, কালার রাত্র ছিল, রং লাগানোর রাত্র ছিল, যে তুমি রং লাগাও, নাইলে এটা 13টা নাম কেন হবে?
আমার মনে হয় এই বাইতুল মুকাররমের মজমা যদি মিডিয়ায় যায়, কালকেই হয়তো আমার কাছে ফোন যাইতে পারে 200 যে 13টা নাম আপনি কোত্থেকে পাইলেন। আমরা তো জীবনভর একটা নামই শুনলাম, ফাউন্ডেশনালা বলক জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত যে এই রাত্রের 13টা নাম আছে, কোনোদিন শুনছে কিনা আমাকে বলুক। হ্যাঁ, 13টা নাম এই রাত্রের, 13টা। কয়টা? যারা নিষেধ করছে ওরা একটা নিষেধ করছে, এখনো 12টা তার জায়গায় রয়ে গেছে। 12টা তার জায়গায়, 12টা তার জায়গায় আছে, বিদায় এটাকে উড়াইয়া দেওয়া যাবে না। আরেকটা যুক্তি দিতেছি যদি আপনাদের মনে লাগে। বলেন, ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহির নাম নিয়া আলেম ওলামা ডেলি যতবার রহমতুল্লাহ আলাইহি বলে, আমি যে বললাম লাইলাতুল বারাত বলতে কিছুই নাই, আমার মৃত্যুর পরে আমার নাম নিয়ে এত লোক কি রহমতুল্লাহ আলাইহি বলবে? হ্যাঁ, রহমতুল্লাহ আলাইহি বলাটা কি নিজের পক্ষ থেকে আসে না ওইখান থেকে আসে? এই দোয়াটা কোত্থেকে আসে? হ্যাঁ, কি ওলামা কি বলে? হ্যাঁ, আবুল সমরকান্দি রহমতুল্লাহ আলাইহির নাম নিয়া মনের থেকে রহমতুল্লাহ আলাইহি আসে, ঠিক না? কিন্তু দুনিয়াতে তো এরকমও লোক আছে, এরকমও লোক আছে, এরকমও লোক আছে যাদের নাম আমরা নেই, যাদের নাম আমরা নেই, মুসলমান ছিলেন বটে। ঈশা খান নাম নিয়ে কয়জন রহমতুল্লাহ আলাইহি বলে? ঈশা 12 বুয়ার একজন, ঠিক না? কি 12 বুয়ার? সোনার গায়ে যার রাজধানী, ঠিক না? হ্যাঁ, কয়জন বলে রহমতুল্লাহ আলাইহি? কি আরো আমি দেখাইতে পারি, কিন্তু আমি যে নিষেধ করে দিলাম একটা, যেটার কোনো লাইলাতুল বারাত বলতে কোনো অস্তিত্বই নাই, আমি প্রথম যুক্তি দিছি, একটা আপনি না করছেন, কিন্তু 12টা এখনো রয়ে গেছে। কি 12টা এখনো কিতাবের পৃষ্ঠায় রয়ে গেছে, ঠিক না? 12টাকে খণ্ডন করতে আপনার আরো 12 বছর লাগবে। 12 বছরে পারবে না, ঠিক না? দ্বিতীয় হইল যে আমি যে এটাকে নাই বললাম, আমাকে ভাবা উচিত ছিল যে আমি মারা যাওয়ার পরে আমাকে কয়জন রহমতুল্লাহ আলাইহি বলবে। আর যারা লেখা গেছেন, যারা প্রমাণ দিয়ে গেছেন, এদের নাম নিয়ে ডেলি কত কোটি মানুষ রহমতুল্লাহ আলাইহি বলে। বাংলাদেশের কোনো আলেম নাই যে ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহির নাম শুনবে আর রহমতুল্লাহ আলাইহি বলবে না। আবুল সমরকান্দির নাম শুনবে আর বলবে না। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির নাম নিবে আর রহমতুল্লাহ আলাইহি বলবে না। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির নাম নিবে আর রহমতুল্লাহ আলাইহি বলবে না। এরকম লোক খুব কম আছে, খুব আলেম কম আছে, ঠিক না? কি বলেন? আরো যত আছে। দ্বিতীয় আরেকটা কথা হলো, বলেন শয়তানের হাত থেকে নিরাপদ একমাত্র কে? নবীরা হইল মাসুম, নিষ্পাপ, আর সাহাবারা হইল শয়তানের হাত থেকে নিরাপদ। ওনাদেরকে বলা হয় মাহফুজ। ওনারা কি নিরাপদ, ঠিক না? আর আমি কি নিরাপদ? হ্যাঁ, আমি কি নিরাপদ না? আমি যতদিন পড়তেছিলাম আমার সাথে যেটা আছে, ও কি ট্যাবলেট খায় ঘুমাইতেছিল না বাবা খায়া ঘুমাইতেছিল? ও তো আমার সাথে পড়তেছিল, ঠিক না? হইতে তো পারে এই কথাটা আমার না হইয়া আমার সাথে যেটা আছে, যার হাত থেকে আমি নিরাপদ না, কথাটা হয়তো ওরও হইতে পারে। মনে হয় বুঝাইতে পারি, বুঝাইতে পারলাম? ওর পক্ষ থেকেও
হইতে পারে, ঠিক না? পরে হয়তো দেখা যাবে এটা স্লিপ অফ টাং, আমার কথাটা স্লিপ হয়ে গেছে। স্লিপ অনেক সময় হয় না, কথা কি হয়ে গেছে, স্লিপ অফ টাং, মুখ ফসকায় কথাটা বাহির হয়ে গেছে। কিন্তু মিডিয়ার যুগ, এই যে আমি বলতেছি মিডিয়া তো চালু আছে, ঠিক না? এটাও তো সারা দুনিয়া ছড়ায় যাবে, জানাবে না? কালকেই দেখা যাবে এটা কত হিডিং এ আসতেছে, একটু পরের থেকেই শুরু হবে এটা চলা। তো বিদায় যেটা বুঝাইতে চাইতেছিলাম, এই রাত্রটা বিলকুল উড়ায় দেওয়ার রাত্র না, যেটাকে আমি উড়ায় দিব। হ্যাঁ, এটাও সত্য, আমাদের ভিতরে কিছু লোক আছে যারা এই রাত্রটাকে এতটুকু অতিরঞ্জিত করছে যে করতে 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 এরকম একটা স্তরে নিয়ে গেছে যে কিছু মানুষের আঙ্গুল এটার উপরে উঠা গেছে। আর উঠানোটা উচিত ছিল, কি উঠানোটা উচিত ছিল অতিরঞ্জিত করার কারণে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার প্রশংসা এতটুকু করো না, আমার প্রশংসা এতটুকু করতে 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 আমাকে আল্লাহ পর্যন্ত নিয়ে যেও না। এই জন্য উনি বলছেন লা তাজআল কবরি ওয়াসানা, আমার কবরকে কিন্তু মূর্তি বানাও না। লা তাজআললি কবরান কবরি ইউবাদ, আমার কবরকে পূজার জায়গা বানাও না। অনেক কথা বলছেন, মেরে হাত সে মেরা রুতবা না বাড়ানা, বাড়াকর বহুত তুম না মুঝকো ঘটানা। আমাকে যতটুকু আল্লাহ স্থান দিছেন ওই পর্যন্ত রাখো, এর চেয়ে উপরে নিয়ে যেও না। উপরে নিয়ে গেলে দেখা যাবে আমার মর্যাদা বাড়ানো হয় নাই, বরং আমার মর্যাদাকে তোমরা কমায়া দিছো। তো আসলে আমাদের ভিতরেও কিছু লোক আছে যারা এই রজনীটাকে এতটুকু বাড়ায়া দিছে, বাড়াইতে 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 এত কিছু এটার ভিতরে ঢুকায়া দিছে যে এখন কিছু লোক আঙ্গুল উঠানো শুরু করছে। সুযোগ পাইছে বা উচিতও ছিল, কি উচিত ছিল, কিন্তু উচিত কাজ করতে যায় আঙ্গুল উঠাইতে যায়, এটাই বলতেছি, আঙ্গুল উঠাইতে যায় এত দূর উঠায়া দিছে যে এখন এটার অস্তিত্বই বিলীন হয়ে গেছে। তাইলে এটাও ঠিক না। যা হোক, যেটা বলতেছিলাম এই রাত্রটা, আমি যেটা বলতেছিলাম, আল্লাহ কিন্তু আমাদেরকে গ্রহণ করবে রং দেখা আর ঘ্রাণ দেখা। আত্মশুদ্ধি হইল রং আর ঘ্রাণের কি সংমিশ্রণ, রঙও আবার কি ঘ্রাণও, রঙও ঘ্রাণও। দেখেন শাহজালাল রহমতুল্লাহ আলাইহির কাছে কিন্তু কিছুই ছিল না, শুধু একটা জায়নামাজ ছিল। কি কি ছিল? কোনো তীর ছিল না, তলোয়ার ছিল না, ডাল ছিল না, সরকি ছিল না, কোনো বোম ছিল না, টোম ছিল না। কিন্তু উনি সিলেট বিজয় করছেন না, করেন না? কি দিয়া? শুধু জায়নামাজ, শুধু জায়নামাজটাই হইল আত্মশুদ্ধির রং আর কালারের বিস্ফোরণ। বিস্ফোরক ছিল এটা, এটা জায়নামাজ ছিল না, এটা বিস্ফোরক ছিল, বিস্ফোরণ ছিল। ওনার আত্মশুদ্ধির কারণে, রং আর ঘ্রাণের কারণে যখন রাজা গোর গোবিন্দ দেখছে যে পানির উপর দিয়া জায়নামাজে বৈশা পার হইতেছে, তো ও বুদ্ধিমান ছিল, ও বুঝা ফেলছে মাত্র আমাকে জায়নামাজ দেখাইছে, কিন্তু জায়নামাজের মালিক দেখায় না। যদি জায়নামাজের মালিক দেখায় দেয় তাইলে কিন্তু আমার অবস্থা আরো খারাপ হবে। বিদায় বাবা, জানিয়া পালাও, জানিয়া
পালাও। তো আজকের রাত্রটা আসলে ওনারা যে পয়েন্টটা নিছে 13টার ভিতরে এটাও একটা, যে আজকে রাত্র 13টা নামের ভিতরে এটাও একটা, যে আজকের রাত্রটা হলো কালাই রাত্র। কালাই সিবগাতুল্লাহ, অনান আহসানু মিনাল্লাহি সিবগা, এটা আপনারা বুঝবেন। বালা এখন ভিক্ষার করো এতগুলো মানুষ যদি কারো বাড়িতে আসে, আল্লাহ আমাদের দেশে বিজ্ঞান নীতি হলো কেউ যদি কারো বাড়িতে আসে তাহলে এক গ্লাস পানি হলো পান করা। আপনার মতো দূর তো কেউ নাই, আপনার মতো আত্মমর্যাদাশীল তো কেউ নাই, আপনার মতো দায়রাতওয়ালা তো কেউ নাই। এতগুলো মাটির মানুষকে নিজের বাড়িতে রেখে আনবেন আর হাত পাতার করে আদি বিরোধ দিবেন, তাও ওই সময় যেই সময় আপনি রাখতেছেন, যেই সময় আপনি নাম করার জন্য রাখতেছেন, আমাদেরকে কাকরাতের পালাটা পড়ে আজকে হাবিবের উম্মতকে মাফ করে দেন, আপনার বন্ধুর উম্মতকে মাফ করে দেন, আপনার হাবিবের উম্মতকে মাফ করে দেন, পুরো উম্মতকে মাফ করে দেন, ইসলামের সাথে সাথে জিন্নাতকে মাফ করে দেন, কেউ মাফ করে দেন, মজলুমকেও মাফ করে দেন, প্রত্যেকটা উম্মতকে মাফ করে দেন। আয় আল্লাহ, যে নিজেকে উম্মত বইলা মনে মনে ভাবে, প্রকাশ করুক আর না করুক, ওকেও মাফ করে দেন। আজকে উম্মতকে খালি হাতে ফেরত দিয়েন না, আল্লাহ মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন। مغفرتك أوسع من ذنوبنا، رحمتك أرجى عندنا من أعمالنا، مغفرتك أوسع من ذنوبنا، رحمتك أرجى عندنا من أعمالنا، مغفرتك أوسع من ذنوبنا، رحمتك أرجى عندنا من أعمالنا، يا من لا تضره الذنوب ولا تنفع ولا تنقصه المغفرة ফারা। আল্লাহ দেখেন আমরা হাত উঠায় বসে আছি, মাগফিরাত চাইতেছি, মাপ চাইতেছি, আর আপনি বলতেছেন আনতাল গফুরুর রহিম। তাইলে আমাদের জন্য লাভ হবে তো হবেটা। সাথে সাথে সমস্ত মুর্দে গানকে মাফ করা দেয়। এই মাটির নিচে উম্মতে মুহাম্মাদি যারা বরাবর ঈমান নিয়ে যারা শুয়ে আছে সবাইকে মাফ করা দেয়। আয় আল্লাহ, আমাদের আত্মীয় স্বজন যারা কবরে শুয়ে আছে সবাইকে মাফ করা দেয়। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, ফাউন্ডেশনের কর্মকর্তা প্রতিষ্ঠাতারা সহ যারাই দুনিয়ার থেকে চলে গেছে ইসলামী ফাউন্ডেশনের খেদমত করতে করতে, আয় আল্লাহ সবাইকে আপনি মাগফিরাতের চাদর দিয়ে আয় আল্লাহ এই ফাউন্ডেশন থেকে আপনি আরো দিনের কাজ নিয়ে আনেন, আরো দিনের কাজ নিয়ে আনেন, আরো দিনের কাজ নিয়ে আনেন। আয় আল্লাহ, এদের যদি কোনো প্রয়োজন থাকে, এদের যদি কোনো প্রয়োজন থাকে, আয় আল্লাহ আপনি কুদরত দ্বারা ওই প্রয়োজনগুলা ফাউন্ডেশনের মিঠায় আল্লাহ। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিষদ যারাই কবরে চলে গেছে, আয় আল্লাহ সবাইকে আপনি মাফ করে দেন। আল্লাহ আমাদের দেশটাকে আপনি সুরক্ষিত করেন, হেফাজত করেন।
আর সর্ব ধরনের বিপর্যয়ের থেকে রক্ষা করেন, সমস্ত ধরনের বিপর্যয়ের থেকে রক্ষা করেন, সমস্ত ধরনের আসমানি জমিনি বালার থেকে হেফাজত করেন। সর্বশেষ আয় আল্লাহ আপনি ফিলিস্তিনকে জয় যুক্ত করেন। আল্লাহ এনালক হাতি নিয়ে আসছে, আপনি আবাবিলকে পাথর দিয়া পাউডার বানানোর জন্য পাঠায়া দিছেন। আজকে তো দুশ্মনরা ডিজিটাল হাতি নিয়ে আসছে, সুপার ডিজিটাল হাতি নিয়ে আসছে। আপনার ঘর ভাঙবে, ওইখানে দাজ্জালের জন্য মন্দির বানাবে। আয় আল্লাহ আপনি কবে আবাবিলকে পাঠাবেন এই ডিজিটাল হাতিকে আবার একটু পাউডার বানায় দুনিয়াকে দেখায়? আমাদের গুনার দিকে দেখলে আপনি পাঠাবেন না জানি, কিন্তু আপনি আমাদের গুনার দিকে দেখেন না। আমরা আপনার বন্ধুর উম্মত, শুধু এতটুকু দেখেন। আমরা বিপদে পড়লে আপনার নাম নেই, আর কারো নাম নেই না। আমরা এখনো মনে প্রাণে বিশ্বাস করি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দিকে তাকায় আপনি আবাবিলকে আবার পাথর দিয়া পাঠান। ফিলিস্তিনকে জয় যুক্ত করে দেন। যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দয়া করে কেউ না, এটা পুরান টাউনে গেলে দেখা যাবে যে যারা কাচ্চি বেচে, কাচ্চি ওই দোকানে যে যদি জিজ্ঞাসা করেন যে তোর কাচ্চির ডেকটা একটু ভিতরে দেখতে চাই, কেননা কাচ্চি ওই পর্যন্ত সুন্দর হয় না, পারফেক্ট কাচ্চি হয় না যতক্ষণ পর্যন্ত ওই ডেকটাকে ভিতর থেকে রঙিন না করা হয়, কালাই না করা হয়। প্রত্যেকবার এটাকে কালাই করতে হয়। তো আজকের রাত্রটা হলো আসলে আমাদের ভিতরটাকে কালাই করা। একটু বসেন, একটু বসেন, শুনেন। সবে বরাত বিদায় যে শয়তান যে জেলখানায় চলে গেছে এমন না। শয়তান কিন্তু রমজানের 1 তারিখে জেলখানায় যাবে। রাত্রেও কিন্তু উনি আমাদের সাথে আছে। বিদায় উনি কোনো মতে চাবে না। একটু বসেন। উনি কোনো মতে চাবে না, শয়তান কোনো মতে চাবে না। এটা আপনি ভাইবেন না যে শয়তান বাইতুল মুকাররম মসজিদে ঢুকতে পারে না, এই ধারণা কিন্তু ভুল। বিলকুল আমাদের ঘরে চাইপা বাইতুল মুকাররমের মসজিদে ঢুকবে আর আমাদেরকে উশৃঙ্খল বানাবে। আর কালাই সবচেয়ে বড় মেডিসিন হলো আজকের রাত্রে নির্জনে বৈশা যতটুকু নিজের গুনাহ মনে আছে যে আমি কি কি গুনাহ করছি, আমার সর্ব অঙ্গ দ্বারা কি কি গুনাহ হয়েছে, নির্জনে বৈশা ওইটাকে স্মরণ করা আর ভাবতে থাকা একটা শব্দ যে এই গুনাহগুলা যদি আল্লাহ মিটায় না দিলেন, মুছায় না দিলেন, মাপ না করলেন, তা আমি এই চেহারাটা নিয়ে সর্বপ্রথম হাউজে কাউসারে কিভাবে দাঁড়াবো? কেননা হাউজে কাউসার থেকে যে বিতাড়িত হবে ও সর্ব জায়গার থেকে বিতাড়িত হবে, ওকে আর কোনো জায়গায় স্থান দেওয়া হবে না। আর হাউজে কাউসারের পানি যার পেটে যাবে ও কোনো না কোনো বাহানায়, কোনো না কোনো ভাবে, কোনো না কোনো উসিলায়, কোনো না কোনো পদ্ধতিতে, কোনো না কোনো ফাঁক ফোকর দিয়া ও জান্নাতে যাবেই যাবে, যাবেই যাবে, যাবেই যাবে, যাবেই যাবে। কেননা যেই পেটে হাউজে কাউসার যাবে ওই পেট কোনোদিন দুযোগে যাবে না। বিদায় আজকের রাত্রটা হলো কালার রাত্র, ভিতরে রং বসানোর রাত্র। আর এটার জন্য পদ্ধতি হলো নির্জনে বসো, মাথা দুইটা হাঁটুর নিচে হাঁটুর ভিতরে ঢুকায় দাও,
একটা কাহিনী মনে উঠল, যদিও আমি কাহিনীতে অভ্যস্ত না, কিন্তু প্রসিদ্ধ কাহিনী। যদি প্রসিদ্ধ না হইতো তাহলে বলতাম না। মসজিদে নববীতে নাকি হাদিসের দর্শ হইতেছিল, তো বহু দূর এক যুবক 2 হাঁটুর ভিতরে মাথা ঢুকায়া বসা আছে। তো খিজির আলাইহিস সালামের এটা ভালো লাগতেছিল না যে সবাই আমরা বৈশা হাদিস শুনি, এই যুবক ওই দূরে বৈশা 2 হাঁটুর ভিতরে মাথা ঢুকায়া একা একা কি করে। তো যায়া মাথার উপরে হাত দিয়া বলতেছে, ওই যুবক, সবাই তো হাদিস শুনে, তুমি একা একা কি করো? তো যুবক বড় কষ্টে মাথাটা বাহির করছে, বাইর করে একটু বেঁকা করে চেহারাটা দেখা বলতেছে, সবাই আব্দুল হকের থেকে শুনে, আমি ডাইরেক্ট হকের থেকে শুনতেছি। আব্দুল হক মানে হকের বান্দা। তো খিজির আলাইহিস সালাম ভাবতেছে বয়স তো কম মনে হয়, কিন্তু কথা তো অনেক বড় বলে ফেলছে, পরে আর একটু বাজায় দেখি। তো বলতেছে, ওই যুবক, তুই যে এত বড় কথা বললি, বলতো আমি কে? আবার মাথাটা কষ্ট করে বাহির করে বলছে, খিজির, বেশি বিরক্ত যদি করো তাইলে ল্যাংটা করে ফেলবো। মানে ওই মানুষের ভিতরে যে চিৎকার দিব, এই যে এটা খিজির, বলতে দেরি, তোমাকে মানুষ গিরা ধরতে দেরি করবে না, তুমি এইখান থেকে জান নিয়ে যেতে পারবে না। তো খিজির আলাইহিস সালাম বুঝা ফেলছে যে না, আসলেই তো খিজির আলাইহিস সালাম মাথাটা নোয়ায় দিয়া বলছে, বাবা, আমার জান ছাড়, আমি মোটামুটি যাই এখান থেকে, জান বাঁচা। তো আজকের রাত্রটা হলো ওই রাত্র যে হাঁটুর নিচে নিজের মাথাটা ঢুকায় দিয়া, আমি বিশেষ করে যুবকদের পায়ে হাত দিয়া বলতেছি, তুমি জানো না আবার তুমি শবে বরাত পাবে কিনা, তুমি জানো না তুমি রমজান পর্যন্ত পৌঁছবে কিনা, আমিও জানি না যে আমি রমজান পর্যন্ত পৌঁছবে কিনা, আমিও জানি না আগামী 1 বছর পরে শবে বরাত পাবো কিনা। আজকের রাত্রটা হইল কালার রাত্র, নিজেকে রঙিন করো। ঘ্রাণ না নিতে পারো তো কমসে কম তুমি নিজেকে রঙিন করো, হাঁটুর ভিতরে মাথা দুটা ঢুকাও, আর নিজের গুনাহগুলাকে স্মরণ করো যে আমি এতটুক বয়সে কত কত গুনাহ করলাম, ডেলি কতগুলা করি, কতগুলা করলাম। কালকে আল্লাহ যদি আমাকে মাফ না করলো, তাইলে আমি কালকে আল্লাহর রসুলের হাউজে কাউসারে দাঁড়াবো, তো দাঁড়াবো কি করে? যদি বিতাড়িত করে দিল, তাইলে আমার হবে তো হবে কি? দ্বিতীয় হলো, আমি আল্লাহর কাছে যায় দাঁড়াবো কি করে? কি করে দাঁড়াবো? আমি একটা হাদিস থেকে কাহিনী দিতেছি, হাদিসের না হইলে এটা দিতাম না। বনি ইসরাইলে এক বদমাশ ছিল, যার নাম ছিল কিফিল। কি কিফিল বদমাশ ছিল। সে প্রতি রাত্রে জিনার পিছনে বর্তমান টাকায় 50 থেকে 60 লক্ষ টাকা খরচ করত, আর এটা তার নেশা ছিল। আল্লাহ তাকে এত টাকা দিছিলেন যে পাহাড় পর্যন্ত তার টাকার সামনে হার মানত। একদিন এক মেয়েকে নিয়ে আসছে, তো কামরার ভিতরে ঢুকায় বলতেছে, আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। যখন নিয়ে আসছে প্রস্তুতি, তো দেখে মেয়ে অজরে কাঁদতেছে। তো বলতেছে, ওই মেয়ে, কাঁদিস কেন? আমি তো তোকে টাকা দিয়ে নিয়ে আসলাম, তুই নিজেই আমার হাতে ধরা দিলি, আমি তো তোকে জোর করে আনি নাই। তো মেয়ে বলতেছিল, শোন কিফিল, আমি বাজারি মেয়ে না, আর এটা আমার পেশাও না, যে কোনো বিপদের কারণে আমি তোর হাতে ধরা দিতে বাধ্য হয়েছি। কিন্তু কাঁদি কেন জানিস? কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো? এতটুকু কথা তীর মারলে মনে হয় কিফিলের দিলে এত জোরে লাগতো না। এতটুক কথা এত জোরে লাগছে, কিফিল একটা চিৎকার দিয়ে মাটিতে পড়ে গেছে। বলছে, বোন, একদিনে তোর এই অবস্থা, এখন পর্যন্ত কর্ম তো ঘটে নাই। নিয়ে আসছি বটে, কর্ম তো ঘটে নাই।
তাই তোর এই অবস্থা, কালকে আমার কি হবে? সে একটা চিৎকার দিয়ে মাটিতে পড়ে গেছে আর বলছে, বোন, তোর কথা তীরের চেয়ে বেশি আমার দিলে লাগছে। আমি হাত তো দূরের কথা, তোর গায়ে আঙ্গুলও দিব না, টাকার থৈলি তোকে দিয়া দিলাম, কিন্তু একটা অনুরোধ করতে বলবো না। বলছে, সেই অনুরোধ কি? বলছে, তুই চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বলে দে না যে আল্লাহ যেন আমার